সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। সূরা আসর। সফল কি করে হব, সফলতা সম্পর্কে দুনিয়াতে সবাই কিন্তু আমরা কামিয়াব হতে চাই, কেউ ছোট থাকতে চায় না, সফল হতে চায়। কিন্তু এক একজনের এক এক চিন্তা, সফলতা কিসে? কেউ মনে করে যে পয়সাতে সফলতা, হ্যাঁ সেই জন্য বেশি পয়সার মালিক হব, তাহলে আমি সাকসেস, আমার জীবনে আমি সফল। পয়সা দিয়ে সফলতা তলাশ করছে সে। আবার কেউ আছে রাজনীতিতে সফলতা, মনে করে যে আমি যদি গদিতে বসতে পারি, হ্যাঁ কমপক্ষে চেয়ারম্যান হইতে পারি, না এমপি হইতে পারি, আর তারপরে মন্ত্রী মিনিস্টার হইতে পারি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হইতে পারি, এটাই বড় সফলতা। সূরা ইসরা, বনী ইসরাঈল আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ নিজ নিজ চিন্তা চেতনা নিয়ে কাজ করছে। ওর চিন্তাধারা কি? ক্ষমতার জন্য মরিয়া হয়ে ছুটেছে, পয়সার জন্য মরিয়া হয়ে ছুটেছে, দুনিয়ার জন্য মরিয়া হয়ে ছুটেছে, দুনিয়াকে কামড়ে ধরেছে, ছাড়াছাড়ি নেই, মরে গেলেও ছাড়াছাড়ি নেই। যত বয়স বাড়ছে তত পয়সার লোভ বাড়ছে, যত বয়স বাড়ছে কবরের কাছে হচ্ছে তত বেশি পয়সার লোভ বাড়ছে। দেখবেন বুড়ো মানুষগুলোকে, ইল্লা মাশাআল্লাহ, রাগ করবেন না বুড়োরা, কিন্তু মানুষের বয়স যত হয় তত কেন এই দুনিয়ামুখী অধিকাংশ লোক হয়ে যায়। আবার কারো চিন্তা হচ্ছে যে আমি সফল হব আমার এলেমের মাধ্যমে, বিদ্যার মাধ্যমে। কেউ দুনিয়াবী বিদ্যা, পার্থিব শিক্ষার মাধ্যমে, অন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি বৈজ্ঞানিক হব, তো আমি বিদেশে লেখাপড়া করব, দুনিয়ার লেখাপড়া নিয়ে সেটা দিয়ে সফলতা মনে করছে। আবার কেউ মনে করছে না, দিনের এলেম হচ্ছে আমার সফলতা, সুতরাং আমি কোরআনে কারিমের হাফেজ হব, আমি ছেলে মেয়েদের কোরআনে কারিমের হাফেজ বানাবো। নবী রসুলগণকে আল্লাহ বৈজ্ঞানিক বানান, কোন নবী রসুলকে আল্লাহ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাননি, না বানিয়েছেন? সেগুলো এলেম যদি সফলতা হইতো তাহলে আল্লাহ নবীদেরকে বানাতে পারতেন না? কোন নবীকে ইঞ্জিনিয়ার, কোন নবীকে ডাক্তার, কোন নবীকে সায়েন্টিস্ট বৈজ্ঞানিক, কোন নবীকে প্রফেসর আর লেকচারার আর অমুক আর এসব বানাইতেন? হ্যাঁ, এসব বানাননি। বরং প্রায় নবী, এক দুইজন নবী ছাড়া কাউকে আল্লাহ ক্ষমতাও দেননি। মুসা আলাইহিস সালামের কোন রাজত্ব ছিল না, ঈসা আলাইহিস সালামের কোন রাজত্ব ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের কোন রাজত্ব ছিল না, শুধু দাউদ, সুলাইমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? যদি দুনিয়ার এসব বিদ্যা, বুদ্ধি আর নেতৃত্ব, ক্ষমতা, পয়সা, সফলতা হইতো, তাহলে তাদেরকে সেগুলো আগে দিতেন, পরে অন্য কাউকে দিতেন। সূরা আসর আল্লাহ কি বলছেন? ওয়াল আসর, সময়ের কসম করছি। আল্লাহ বলছেন সময়ের কসম করছি, কারণ সময় মানুষকে উন্নতিতে নিয়ে যায় আর অবনতিতে নিয়ে যায়। সময় এমন একটা গুরুত্বপূর্ণ, আমার লাইফটাই সময়, আপনার জীবনটাই সময়। যে সময়টা চলে যাচ্ছে সেটা হচ্ছে সময়, এই যে চলে যাচ্ছে মুহূর্ত মুহূর্ত, এইটা হচ্ছে আসল সময়। আগামীতে যে সময়টা আছে ওটা আমার হাতে নেই, আর অতীতে যেটা চলে গেছে সেটাও হাত ছাড়া হয়ে গেছে। তাহলে সময়টা কত সংকীর্ণ সময়, কত সময়টা ফিরে আসবে? বলে 10 মিনিট আগের সময়টা ফিরিয়ে দাও, কোনো শক্তি আছে? অতীত ফিরে আসবে না। ভুল করেছেন, পাপ করেছেন, পাপ ওই সময়গুলোতে পাপই চলে গেছে, আর কোনো উপায় নেই। নেকি করেছেন, নেকি নিয়ে চলে গেছেন আপনি। আগামীতে যে সময়টা আছে সেই সময়গুলি একমাত্র আল্লাহর হাতে। আমার হাতে আছে যে আমার সময়টাকে ধরে রাখবো, আগামী জীবনে 10টা বছর ধরে রাখবো, সময় আছে? তাহলে আগামীটা আমার হাতে নেই, অতীতটা হাত ছাড়া হয়ে গেছে। আছে কি তাহলে? এই বর্তমানটা যতক্ষণ আমি কথা বলতে পারছি, যদি ভালো কথা বলি তাহলে নেক আমলে আমার আমল নামে যাচ্ছে, আর যদি মন্দ কথা বলি তাহলে গুনাহ লেখা হচ্ছে। এই যে সময়টা চলে যাচ্ছে, মুহূর্তে মুহূর্তে চলে যাচ্ছে, এইটাই হচ্ছে সময়। এই জন্য সময়ের কসম আল্লাহ করেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম করে বলছে আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ মানেই ক্ষতিগ্রস্ত। তাহলে আসল হচ্ছে মানুষের এমন একটা নেচার, সৃষ্টিগত স্বভাব, যে মানুষ শুধু ক্ষতি করে, নিজের ক্ষতি করে, লাভ বুঝে না। যেটাকে লাভ মনে করেছে সেগুলি লাভ নয়, সেটা মানুষ অধিকাংশ অবুঝ। যারা সৎকর্মশীল মুমিন, যাদের মধ্যে সূরা আসরের এই 4টি গুণ আছে, তারা জালেমও না আর জাহেলও না।
তাহলে দুই ভাগের কথা জালুমান জাহুলা সূরা আহজাব বলা হয়েছে, আর এক ভাগ হয়ে গেল কি যারা এই দুটো দোষ থেকে মুক্ত, জালেমও না আর জাহেলও না, তারা হচ্ছে মুমিন সালেহ, নেক সৎকর্মশীল মুমিন। আর তাদের মধ্যে এই চারটি বৈশিষ্ট্য থাকবে। এই চারটি বৈশিষ্ট্য যদি থাকে, সৎকর্মশীল মুমিন যদি হইতে পারে, তাহলে হচ্ছে সফল। তাহলে হচ্ছে কি সফল। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, হয় জালেম হয়ে ক্ষতিগ্রস্ত, না হলে জাহেল মূর্খ হয়ে মূর্খতার প্রমাণ দিয়ে ক্ষতিগ্রস্ত। জানে না পরিণাম সম্পর্কে, তাহলেও ক্ষতিগ্রস্ত, আর জানছে তারপরে পরিণামের চিন্তা করে না। আপনি জানছেন যে এখানে যদি মারামারি করি, কারোর সাথে ফাটাফাটি করি, তাহলে এক্সিট লাগবে, যে মারবে তারও এক্সিট, যে মার খাবে তারও, মানে লড়াই করলে এক্সিট লাগবে। জানছেন না জানেন না সৌদির আইন কানুনে, তারপরেও যদি মারামারি আইন জানার পরে, তাহলে আপনি জানেন। আর আপনি আইনই জানেন না, মনে করেছেন যে আমার বাংলাদেশ, মাইট ইজ রাইট, হ্যাঁ, যার লাঠি তার মহিষ, জোর যার মুলুক তার, ঠিক না? যদি এটা মনে করতো, আপনি যা এলো মূর্খ। তাহলে বোঝা গেছে না, এই দুটো শ্রেণীর অন্তর্ভুক্ত হইলে হবে না। মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এই চারটা গুণ যদি থাকে, তাহলে নিজেরও ক্ষতি করেন না, অন্যেরও ক্ষতি করেন না, নিজেরও লাভ করে আর অন্যেরও লাভ করে, নিজের উপকার করে, অপরের উপকার, পরোপকারী হয়। ওরা হচ্ছে ভালো মানুষ, ওরাই হচ্ছে সফল। আরে ওরা খুসরে নেই, খুসর মানে ক্ষতি, লস, তারা ক্ষতিতে নেই, তারা সফল। তাহলে সফলতার জন্য চারটি বৈশিষ্ট্য জানুন। প্রথম, ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমানদার হইতে পারবে। ঈমানের প্রথম ধাপই হচ্ছে উপকারী জ্ঞান অর্জন করা। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র একটি নিয়ামতকে বেশি চাইতে বলেছে। কোন নিয়ামত বেশি চাইতে বলেন? সেই নিয়ামতের নাম কি? ইলম। রব্বে জিদনি ইলমা, হে রব, হে আমার মালিক প্রতিপালক, আমাকে আমার ইলম বৃদ্ধি করো। কোথাও কিন্তু কোরআনে দোয়া নেই যে আল্লাহ আমার পয়সা বৃদ্ধি করো, আমার ক্ষমতা বৃদ্ধি করো, নেতৃত্ব বৃদ্ধি করো, কিন্তু কি আছে? রব্বে জিদনি ইলমা। তাহলে এলেম হইতে হবে, এলেম হইতে হবে আল্লাহ সম্পর্কে। শুনেন, তিনটি বিষয় সম্পর্কে। কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে। আল্লাহ সঠিক জ্ঞান হইতে হবে, জি। আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে, তিনটি মূলনীতি। এই তিনটি কি বলা হয়? তিনটি মূলনীতি। যখন এই তিনটি বিষয় জানতে পারলেন, আল্লাহ সম্পর্কে সঠিক জানতে পারলেন, রসুল সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, আপনি সঠিক বিষয়, আল্লাহর দ্বীন ইসলাম সম্পর্কে সঠিক বিষয় জানতে পারলেন, তখন আপনি বিশ্বাস করবেন ইল্লাল্লাযিনা আমানু, আপনি বিশ্বাস করে স্বীকার করেছেন আমি আল্লাহকে মানি, আল্লাহ রসুলকে মানি, আল্লাহর দ্বীনের বিধিবিধান, হুকুম, আকাম, আদেশ নিষেধ মানি। এক নম্বর বৈশিষ্ট্য আপনার মধ্যে হয়ে গেল সফলতার এক ধাপ আগে বাড়ার জন্য। মানি আমি, কিন্তু মানলে এখন কর্ম করতে হবে। কি করতে হবে? মানলে কি করতে হবে? কর্ম করতে। আপনি মানেন যে আপনার বাপ মা আছে, বেঁচে আছেন, আর অমুক আপনার বাপ, অমুক আপনার মা, তাহলে কর্ম করতে হবে না? বাপ মায়ের আদব কায়দা, বাপ মায়ের শ্রদ্ধা সম্মান, বাপ মায়ের অধিকার হক আদায় করা, বাপ মার সাথে সদাচরণ, বাপ মায়ের যেসব প্রয়োজন আছে সেসব প্রয়োজন মেটানো, বাপ মা অসুস্থ তাদের পাশে থাকা, বাপ মায়ের আর্থিক সাপোর্টের প্রয়োজন সেটা সাপোর্ট করা, সহযোগিতা করা, বা তাদের জন্য খরচ করা ইত্যাদি, আছে না নেই? তাহলে দুই নম্বরে সফলতার জন্য কি? ওয়ামেলুস সালিহাত। সূরা আসর আল্লাহ কি বলছেন? তারপরে ভালো কাজগুলি করবে। একটা কিন্তু ভালো কাজ বলা হয়নি, দুটা তিনটা বলা হয়নি যে নামাজ রোজা করলেই হয়ে গেল, ব্যাস। সমস্ত ভালো কাজ করবে। একজন মুসলিম জীবনে সমস্ত ভালো কাজগুলি করার চেষ্টা করবে, যেগুলো ফরজ ফরজের মতো গুরুত্ব দিয়ে করবে, যেগুলো সুন্নত নফল সেগুলো সুন্নত নফলের মতো মনে করবে। তারাবির গুরুত্ব আর ফরজ নামাজের গুরুত্ব সমান হবে না আপনার কাছে। রমজান মাসের রোজা আর আরাফার রোজা আর সওয়ালের 6 রোজা আর আপনার মুহররমের রোজা সমান নয় আপনার কাছে। কথা বোঝা গেছে না? জি। ফরজ যাকাত আর দান খায়রাত দুটো সমান নয়, দুটোতে পার্থক্য অবশ্যই থাকতে আপনার কাছে। এইভাবেই আপনার জীবনে কিছু ফরজ বাধ্যতামূলক করতে হবে আল্লাহর গোলামের জন্য, আর কিছু আছে করলে অনেক ভালো,
যেটাতে আপনি এগিয়ে যেতে পারবেন, আপনি আল্লাহর দিকে, আল্লাহর সান্নিধ্য লাভ করে, সেগুলি হচ্ছে সুন্নত নফল কাজ, সেগুলি করবেন। এরকম হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকতে হবে। আর যেগুলো মাকরু অপছন্দনীয় সেগুলো থেকে যত বেঁচে থাকবেন তত বেশি আল্লাহর সান্নিধ্য লাভ করবেন। কি হয়ে গেল এটা? 2 নম্বর, ও আমেলুস সালিহাত, ভালো কাজগুলি করবেন। দৈনিক ভালো কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, ঠিক আছে? তারপরে সতীত্বর বিষয়টি, এটা হিন্দুদের থেকে এসছে। মহিলার সতীত্বের কথা তো আলোচনা করা হয়, কিন্তু পুরুষের সততার কথা কেন আলোচনা করা হয় না? পুরুষের সচ্চরিত্রতার কথা কেন আলোচনা করে না? অথচ একই রকম অবস্থা। যেমন একজন মহিলাকে জেনা ব্যভিচার থেকে, অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে, বেহায়া বেপর্দা হওয়া থেকে বেঁচে, তেমনই একজন পুরুষকেও এই ধরনের যত চারিত্রিক পদস্খলন রয়েছে, যত নোংরামি রয়েছে, ফাহেসা রয়েছে, সবগুলি থেকে বাঁচতে হবে, ঠিক কিনা? জি, এর নাম হচ্ছে আমালুস সালিহাত। নেক আমল হচ্ছে 2 রকম, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ মানে যেগুলো করতে হবে সেগুলি করা ফরজ, তারপরে সুন্নত নফল। আর যেগুলো করা নিষেধ, হারাম আর মাকরুহ অপছন্দ, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। তাহলে 2 নম্বর সফলতার জন্য আমল করতে হবে। 2 নম্বর কি করতে হবে? আমল করতে হবে সফলতার জন্য। 3 নম্বর, নিজে আমল করছেন, আশেপাশের লোক আমল করাবেন না, আশেপাশের লোক আমল করাইতে হবে। আগে দূর থেকে শুরু করবেন না কাছে থেকে। আমি আছি দাম্মামে, তো দাম্মাম থেকে শুরু করব না, আমি অন্য কোনো দেশের কথা চিন্তা করব? যেখানে থাকবো সেখান থেকে শুরু করব। আর আমি দাম্মামের মধ্যে আমার সবচেয়ে কাছে যারা আছে তাদের থেকে শুরু করব না আপনাদের থেকে শুরু করব? আমাকে আমার বাড়ি থেকে শুরু করতে হবে। আমার সবচেয়ে কাছের, আমার পরিবার, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, হ্যাঁ, তাদের থেকে শুরু করতে হবে। এটাই শিখেছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে রক্ষা করো আর তোমাদের পরিবারকে রক্ষা করো নারান, জাহান্নামের আগুন থেকে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক আছে, তোমার পরিবার হইল ও আনজের আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়, নিকট আত্মীয়দের কাছে যখন গ্রামে বাস করবেন। কিন্তু আপনি ধরেন নিকট আত্মীয় থেকে আপনি ঢাকায় বাস করছেন, আপনার আত্মীয় কোনে? প্রতিবেশী আছে। আপনি ডেলি তো গ্রামের বাড়ি যেতে পারবেন না, কিন্তু যখন গ্রামের বাড়ি যাবেন তখন তাদের গুরুত্ব দেবেন। যখন আপনি শহরে আছেন, আশেপাশে যারা আছে আত্মীয় হলে আত্মীয়, আত্মীয় না হলে প্রতিবেশী, প্রতিবেশী তাদের মাঝে দাওয়াতি কাজ করবেন। এই নয় যে থাকেন ঢাকায় আর চলে যাবেন আপনি চিটাগাং শুধু আপনি ইসলামের তবলিগের জন্য। এই ইসলাম শেখায় না, এই ইসলাম ইসলাম নয়, এটা ভুল। আম্বিয়া রাসূলগণের তরিকা হচ্ছে নিজের কওম থেকে, নিজের জাতি থেকে যেখানে সে বসবাস করে, সে বরফের মতো, এর আগে বলেছি কিন্তু, বরফের মতো। বরফকে কোনো জায়গায় রেখে দেন, চারপাশে হ্যাঁ কি করে দেবে? ঠান্ডা করে দেবে। ওই রকমই আপনি ভালো মানুষ যেখানে থাকবেন। ওয়া আমেলুস সালিহাতের পর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সফলতার জন্য ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হক কথা মানুষের কাছে পৌঁছাবেন। হক কথা হচ্ছে তাওহীদের কথা, হক কথা হচ্ছে সুন্নতের কথা, হক কথা হচ্ছে শিরক বিদআতের বিরুদ্ধে বলা, হক কথা হচ্ছে নাস্তিকতা কুফরির বিরুদ্ধে বলা, হক কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের কথা, হক কথা হচ্ছে রমজান মাসের সিয়াম রোজার কথা, হক কথা হচ্ছে যাকাতের কথা। 4 নম্বর হচ্ছে এই পথে অবিচল থাকা, অটল থাকা। মার খেতে হোক, গাল খেতে হোক, যতই কষ্ট হোক না কেন, যতই প্রতিকূল অবস্থা হোক না কেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, ধৈর্য ধরতে হবে। এই নয় যে ইসলামের কথা বলতে গিয়ে কারোর সাথে তর্ক হইলো, আমারটা বাধ্যতামূলক মানিয়ে নেব, না মানলে তোর সাথে মারামারি করবো, ফাটাফাটি। না না, মার খেয়ে থেকেছেন আম্বিয়া, মারতে যান। এটা হচ্ছে তরিকা। একমাত্র কখন? সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, তখন মার খেতে হবে, মারতে হবে, সেটা বিধান অন্যরকম। সেটার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে, কিন্তু এটা আমার কাজ নয়, আপনার কাজ নয়। যে কাউকে নামাজের কথা বললাম আর আমাকে উল্টা বাঁকা করে শক্ত জবাব দিয়ে দিল, যান আপনার কাজ আপনি করেন, আমি নামাজ পড়ি আর না পড়ি আপনার তাতে কি, আর তার সাথে আপনি মারামারি করতে লেগে গেলাম। হারাম, এটা জায়েজ নয়, কারণ আমার হাতে শাসন ক্ষমতা নেই। আমার কাজ হচ্ছে 2টা, হয় জবান দিয়ে ভালো কথা বলবো, মন্দ থেকে নিষেধ করব, যদি না পারি, এটাও না পারি, মুখ খুলতে পারছি না কোনো জায়গায়, তাহলে অন্তর থেকে পাপকে, পাপীকে ঘৃণা করব, পাপকে আর পাপীকে ঘৃণা করব। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন বিষয়গুলি। 4টি বিষয় যদি থাকে, এলেম জ্ঞানের ভিত্তিতে বিশ্বাস, এলেম থাকবে এবং বিশ্বাস তার সাথে। 2 নম্বর কি? নেক আমল থাকবে।
3 নম্বর হচ্ছে ভালো কাজের দিকে অন্যদেরকে, আপনিও ভালো হবেন, সমাজকেও ভালো করবেন। 4 নম্বর হচ্ছে এই পথে আপনি অবিচল থাকবেন, থেমে যাবেন না। এই নয় যে বাধা পেলাম থেমে যাব না। দেখেন পানির মতো, পানি যখন গড়তে লাগে, যখন সামনে গিয়ে বাধা পেয়ে যায় উঁচা জায়গায়, এদিকে বাঁধ রোড দেওয়া আছে, তখন এইদিকে যেদিকে ঢালু পাবে সেদিকে কি করবে, হ্যাঁ, বইতে শুরু করবে। ঠিক তেমনি ইসলামের খেদমতের কাজ। দেখছি এখানের সামনে বাধা হয়ে গেলে এইদিকে ইসলামের দাওয়াত দিতে দেবে না, তখন এইদিকে ফিরে গেলাম, ওইদিকে ফিরে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ইসলামের দাওয়াত দিলেন। যখন দেখলেন যে এরা বাধা দিয়ে দিল, তায়েফ গেলেন, তায়েফের লোকও বাধা দিল। ঠিক আছে, পানির মতো পানি গড়ে গেল। ইসলামের পানি কোন দিয়ে গড়ে গেল? মদিনার দিয়ে গড়ে গেল। মদিনায় গিয়ে ইসলামিক স্টেট কায়েম করলেন। এইভাবে আমরা কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। শাইখের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, আসল সফলতা টাকা, ক্ষমতা বা দুনিয়াবি অর্জনে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। সূরা আল আসর অনুযায়ী সফল হতে হলে ঈমান, সৎকর্ম, সত্যের দাওয়াত ও ধৈর্য, এই 4টি গুণ থাকা জরুরি। তাই বর্তমান সময়কে কাজে লাগিয়ে এলেম অর্জন, আমল করা এবং অন্যদের ভালো পথে আহ্বান করাই প্রকৃত সফলতার পথ। কুরআন হাদিস ভিত্তিক জ্ঞান, দোয়া ও জীবনধারা বিষয়ক ভিডিও পেতে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।